আজ আমি আপনাদের নিয়ে যাব পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত একটি প্রাচীন মন্দির শহর কালনায়। হাওড়া থেকে সকাল ৮টা ট্রেন ধরে নিলাম। মাত্র ২৫ টাকার টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে। সময় মতো ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। ট্রেনের জানালা দিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। উপভোগ করতে করতে কখন যে পৌঁছে গেলাম অম্বিকা কালনা স্টেশন তা বুঝতে পারলাম না। স্টেশনের ওভারব্রিজ ক্রস করে চলে এলাম স্টেশন লাগোয়া টোটো স্ট্যান্ডে। মাত্র ১০ টাকার বিনিময়ে টোটো পৌঁছে দিল কালনার বিখ্যাত নবকৈলাস মন্দিরের সামনে। আক্ষরিক অর্থে নব মানে নতুন, এবং কৈলাসকে কৈলাস পর্বত বলে মনে করা হয়। স্থানীয়ভাবে এগুলি ১০৮টি শিব মন্দির নামে পরিচিত। তবে মন্দিরগুলির প্রবেশপথে পাথরের শিলালিপি অনুসারে ১০৯টি মন্দির রয়েছে। শিলালিপিতে আরও বলা হয়েছে যে মন্দিরগুলি ১৮০৯ সালে বর্ধমানের তৎকালীন রাজা তেজচন্দ্র দ্বারা নির্মাণ করা হয়েছিল। মন্দির দুটি কেন্দ্রীভূত বৃত্তে নির্মিত হয়েছে। ভিতরের বৃত্তে সাদা শিবলিঙ্গ সহ ৩৪টি মন্দির রয়েছে। বাইরের বৃত্তে ৭৪টি শিব মন্দির রয়েছে, যার মধ্যে কালো এবং সাদা উভয় লিঙ্গই রয়েছে। ১০৮ নম্বরটি খুবই শুভ এবং জপমালার ১০৮টি পুঁতিকে প্রতিনিধিত্ব করে। অভ্যন্তরীণ বৃত্তে ঠিক মাঝখানেই একটি আচ্ছাদিত কূপ রয়েছে, যা অত্যন্ত নির্ভুলতার সাথে নির্মাণ করা হয়েছিল। নবকৈলাস মন্দিরের ঠিক বিপরীতেই আছে রাজবাড়ি কমপ্লেক্স। রাজবাড়ি চত্বরটি অম্বিকা কালনার তারকা আকর্ষণ এবং খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। কমপ্লেক্সটির মেন গেটের সামনে দাঁড়ালে সম্পূর্ণ রাজবাড়ি কমপ্লেক্সটি এ প্রান্ত থেকে ও প্রান্ত খুব সহজেই দেখা যায়। রাজবাড়ি কমপ্লেক্সের ভিতরে দর্শনার্থী প্রথমে ওড়িশি দেউলের কাঠামোযুক্ত প্রতাপেশ্বর মন্দিরের মুখোমুখি হন। এই মন্দিরটি ১৮৪৯ সালে রাজা প্রতাপচাঁদের প্রথম স্ত্রী পেয়ারি কুমারী দেবীর তত্ত্বাবধানে রামহরি মিস্ত্রি দ্বারা নির্মিত হয়েছিল। প্রতাপেশ্বর মন্দিরের চার দেওয়ালে অতুলনীয় পোড়ামাটির কাজ রয়েছে। কেন্দ্রে মহিষাসুর মর্দিনী রূপে দেবী দুর্গা, সাথে রাম ও রাবণের যুদ্ধ। অযোধ্যার রাজা রাম এবং সীতা তার পাশে উপবিষ্ট। মন্দিরের বাইরে সমস্ত দেয়ালে এবং ভিতরের গর্ভগৃহে পোড়ামাটির ফলক রয়েছে। বিভিন্ন সামাজিক দৃশ্যের পাশাপাশি কৃষ্ণলীলার দৃশ্য এখানে লক্ষ্য করা যায়। মন্দিরের ৩ দিকে পোড়ামাটির সুসজ্জিত মিথ্যা দরজা রয়েছে। প্রতাপেশ্বর মন্দির থেকে সোজা হেঁটে বাঁদিকে একটি রাস মঞ্চ রয়েছে। এই কাঠামোতে দুটি বিভাগ সহ একটি গম্বুজাকৃতির চূড়াও রয়েছে। বাইরের অংশে ২৪টি গেটওয়ে আছে, যেখানে ভিতরের অংশে ৪টি গেটওয়ে রয়েছে। সময়ের ব্যবধানে ছাদটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। বর্ধমান রাজাদের যুগে রাস উৎসবের সময় দেবতা লালজিউ এবং মদন গোপালজিউ এখানে ব্যাপক আড়ম্বর ও প্রদর্শনীর মধ্যে প্রণীত হতেন। এই রাসমঞ্চের গঠন বিষ্ণুপুরের মতোই অনন্য। এই রাসমঞ্চটির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। কালের পরিবর্তনের ফলে এই রাসমঞ্চের কিছুটা অংশ ধ্বংস হয়ে গিয়েছে। রাসমঞ্চ থেকে কিছুটা এগোলেই পড়বে লালজি মন্দির। এই লালজি মন্দির অম্বিকা কালনার
রাজবাড়ি মন্দির কমপ্লেক্সের প্রাচীনতম কাঠামো। মহারাজা কীর্তিচাঁদ রায় তার মা ব্রজাকেশরী দেবীর জন্য তৈরি করেছিলেন। প্রথম গেট দিয়ে প্রবেশ করলে প্রথমেই পড়বে একটি ঘের। সেই ঘেরের প্রবেশ পথে 3টি ঘোড়ার মূর্তি আছে। এই ঘোড়াগুলি বর্ধমান রাজের চিহ্ন হিসাবে বিবেচনা করা হয়। সেই ঘের পেরিয়ে ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন একটি নাট মন্দির। সেই নাট মন্দির পেরিয়ে সামনেই পড়বে লালজি মন্দির। এই লালজি মন্দিরের মূল আকর্ষণ রাধা গোবিন্দ মূর্তি, যা সমস্ত রীতিনীতি মেনে আজও পূজিত হয়ে চলেছে। নাট মন্দিরের প্রতিটি পাশে 5টি করে প্রবেশ পথ রয়েছে, আর দক্ষিণ পাশে 3টি করে প্রবেশ পথ রয়েছে। কথিত আছে যে কৃষ্ণের মূর্তিটি ব্রজকিশোরী দেবীর লালজি নামে পরিচিত একজন দরিদ্র সাধুর থেকে প্রাপ্ত হয়েছিল। সাধু প্রথমে তার মূর্তির সাথে অংশ নিতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু রাজার মা তার রাধা মূর্তির সাথে কৃষ্ণের বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। লালজি তার মূর্তি পূজা করতে অম্বিকা কালনায় ফিরে গিয়েছিলেন এবং এখানেই মৃত্যুবরণ করেন। তার নামে লালজিউ মন্দিরের নামকরণ করা হয়েছে বলে কথিত আছে। 1739 সালে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ রায় তার মা ব্রজকিশোরী দেবীর জন্য তৈরি করেছিলেন লালজি মন্দির। এই লালজি মন্দিরের গঠন অনন্য এবং এই লালজি মন্দিরের দেওয়ালে আঁকা নানান পোড়ামাটির কাজগুলি মন্দিরটিকে আরো অনন্য করে তুলেছে। এক কথায় এই মন্দিরটিকে দেখে আপনি মুগ্ধ হবেন তার কোনো সন্দেহ নেই। লালজি মন্দিরের বাঁদিকেই পড়বে রূপেশ্বর মন্দির, যা তিলকচন্দ্রের প্রথম স্ত্রী রূপকুমারী দেবীর নামানুসারে নামকরণ করা হয়েছিল। মন্দিরটির একটি ত্রিখিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে। এক সময়ের দেয়ালে অনেক পোড়ামাটির অলঙ্করণ ছিল, যা বর্তমানে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এই রূপেশ্বর মন্দিরের ঠিক পাশেই পড়বে কৃষ্ণচন্দ্র মন্দির। কৃষ্ণচন্দ্র মন্দিরটিও লালজিউ মন্দিরের মতো একটি মনোমুগ্ধকর কাঠামো প্রদর্শন করে। লালজিউর মতো এটিরও একটি ছোট বারান্দা রয়েছে। এর সামনের দিকে একটি ট্রিপল প্রবেশদ্বার রয়েছে। এখানে চূড়াগুলি 12x8x4x1 স্টাইলে বিতরণ করা হয়েছে। (1751 সালে রাজা ত্রিলোকচাঁদ তার মা লক্ষ্মী কুমারী দেবীর নামে তৈরি করেছিলেন এই কৃষ্ণচন্দ্র মন্দিরটি। মন্দিরটির দেওয়ালে এমনকি নাট মন্দিরেও রয়েছে শীর্ষমানের পোড়া মাটির কাজ। সামাজিক জীবনের দৃশ্য, কৃষ্ণ ও বলরাম দ্বারকার উদ্দেশ্যে রওনা হওয়া, বিদেশি জলদস্যু জাহাজ, ঘোড়ার পিঠে সৈন্য, একটি হাতির উপর জমিদার, একটি পালকিতে চড়ে রানী এবং বাদ্যযন্ত্রের সাথে বৈষ্ণবদের নাচ লক্ষ্য করার মতো। এই মন্দিরেরও প্রধান দেবতা হলেন কৃষ্ণচন্দ্র ও রাধা। কালের বিবর্তন ঘটলেও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় বলেই আজও অক্ষত আছে এই সমস্ত প্রাচীন মন্দিরগুলি।